দেশের চিকিৎসা ব্যবস্থায় জনগণের পুরোপুরি আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রী। সেজন্য জীবনযাপন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকার কাজ করবে বলে জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহেদ রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কলেজ ক্যাম্পাসে শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের পাশে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব ডিএমসি অডিটোরিয়ামে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে মত বিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞান জ্ঞান হলেও এই পেশার ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। স্বাস্থ্য সেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। রোগ প্রতিকারের চেয়ে জীবনযাপন প্রক্রিয়া সচেতনতা বৃদ্ধি করা গেলে রোগ নিরাময় সহজ বলেও জানান তারেক রহমান। একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখতে চিকিৎসকদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।